সৌম্য প্রথমবার আমাকে মনে হয় গোলাপ কিনে দিল কালকে, তাই না? প্রথমবার তো? না না, এর আগে কত দিয়েছি। এগুলো কালকে অফিস থেকে ফেরার সময় আমি গেছিলাম বাস স্ট্যান্ডে, তো বললো যে দেখো তো কত করে, তাহলে দুটো নেব। এই দুটো গোলাপের দামে দুটো ফুলকপি হবে। হ্যাঁ, 40 টাকায় দুটো ফুলকপি হয়ে যাবে? হ্যাঁ, মোটেই না। আর এইগুলো দেখো, আমি সেই আমাদের অ্যানিভার্সারির দিন 1 তারিখে এনেছিলাম, না তার আগের দিন 31 তারিখ রাতে এনেছিলাম, এখনো আছে। হোয়াইটগুলো মানে সাদা যে চন্দ্রমল্লিকাগুলো ছিল ওগুলো একটু নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। আর এইগুলো এখনো আছে। এই ফুলগুলো অনেক দিন থাকে। আর এইটা দেখো কালকে এনেছি গোলাপটা, দেখো এই এখনই পাপড়িগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে। গোলাপ ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি অনেক দিন পর, একটু সায়েন্স সিটি যাবো। তোমরা বলছিল দেখো কোথায় যাবে, আমি বললাম ইকো পার্ক চলো। তো বলছে যে না, ইকো পার্ক অনেকটা টাইম লাগবে, তাহলে সকালে বেরোতে হতো, সকালে আমাদের হয়নি। তাই বলছিল তাহলে চিড়িয়াখানা চলো। না, চিড়িয়াখানা আমি আজকের দিনে যাবো না, তাহলে সায়েন্স সিটি চলো, আমাদের বাড়ির একদম কাছে, সায়েন্স সিটি যাচ্ছি। চলো, আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ব্লগটাকে স্টার্ট করেছি, তোমরা চেক করতে থাকো। কি করেছিস? কি করেছিস? যাও, যেখান থেকে এনেছো ওখানে রেখে এসো। আমার কাজ করার চেয়ারটা নিয়ে চলে এসছি। যাও যাও যাও, তাড়াতাড়ি, টাইম দেবো না আমি, তাড়াতাড়ি যেতে হবে। এই যে সায়েন্স সিটি, সায়েন্স সিটি যাবে? দাদুন থাকবে না তো? কে বলেছে তোকে? তোকে কে বললো দাদুন নেই? চিকেন পকোড়ার গন্ধ বেরোচ্ছে। আর নাই, রাত্রে আজকে চিলি চিকেন করব, তাই এই এই চিকেন পকোড়া গন্ধ বেরোচ্ছে, দেখ চিকেন পকোড়া গন্ধ বেরোচ্ছে। না বাবা এখন না, তুমি এখন ডিম সিদ্ধ খাবে। আমরা পকোড়াগুলো ভেজে রেখে দাও, রাত্রে আমি চিলি চিকেন করে নেব। এই পিপিকে দিয়ে দে, পিপিকে দিয়ে দে, তুই সব গাড়ি ভেঙে ফেলছিস, পিপিকে দিয়ে দে। হ্যাঁ দিয়ে নিয়ে যাও তো। একদম নয়, গাড়ি হচ্ছে প্রাণ। আমরা লাঞ্চ করে বেরিয়ে গেলাম, 1:30 বাজে, ভেবেছিলাম 1টায় বেরোবো। আজকে হয়তো ওখানে সায়েন্স সিটিতে ভীষণ ভিড় হবে। আমরা বাড়ি থেকে বেরিয়েই দেখো সঙ্গে সঙ্গেই অটো পেয়ে গেছি। আমাদের বাড়ির ছাদ থেকে সায়েন্স সিটি দেখা যায়, কিন্তু যেতে একটু টাইম লাগে, ওই 4-5 কিলোমিটারের মধ্যে হবে ডিস্টেন্স। আমরা অটোতে চলে এলাম রুবি থেকে বাসে ওই 15 মিনিট মতো লাগে। তো রুবিতে এসেই দেখলাম বাস চলে এসেছে, দৌড়ে দৌড়ে বাসে উঠে গেলাম। চলো একবারে সায়েন্স সিটিতে গিয়ে নামবো। আমাদের টিকিট কাটতে হবে, প্রচুর লাইন পড়েছে। অনলাইনে কাটা যায়, তবে আমরা জানতাম না, আগে থেকে কেটে নিলে ভালো হতো। কি বলছো? দেখো কত করে। আমি বলছিলাম যে কুট্টুসকে নিয়ে রোপওয়েতে উঠবো। হ্যাঁ, রোদ কি বাবা, এটা রোপওয়ে বলো, রোপওয়ে। দেখ কত ফ্লাওয়ার। কি আইসক্রিম খাবো? তোর না সর্দি হয়েছে? আইসক্রিম খাবো আমি। ওই দেখ উপরে তাকা, এটা কি? কি এটা? না না, ধাক্কা লাগবে না, দেখ না পাশ দিয়ে চলে যাবে। ও বলছে ধাক্কা লেগে যাবে দুটো। সেরাই, এটা কি? রোপওয়ে, রোপওয়ে। হ্যাঁ, যাবে? তুমি চড়বে? আচ্ছা ঠিক আছে। আইসক্রিম খাবো না, তোমার সর্দি হয়েছে। না, সর্দি হয়েছে না? হ্যাঁ সর্দি হয়েছে না, এই নাক দিয়ে পড়ছে তো। আইসক্রিম খাবো না, আইসক্রিম খেলে সর্দি আরো বেশি হয়ে যাবে। এখন আইসক্রিম খাওয়া যাবে? আইসক্রিম একদম নয়, আইসক্রিমের নামও করবে না তুমি। এই যে
নতুন ফোনটা এনেছি তোর ছবি তোলার জন্য, বুঝেছিস? চলে গেল যা, চলে গেল যা। তোর মামা ফোন করেছে, বন্দে ভারত এটা। ডাইনোসর এইদিকে, এইদিকে যাও। ও ভয় পাচ্ছে, যদি ওকে ডাইনোসরের কাছে ছেড়ে দিই হয়ে যাবে। এখানে দেখো আমরা লাইনে দাঁড়িয়েছি এভলিউশন অফ লাইফ ডার্ক রাইড করার জন্য। আলাদা টিকিট কাটতে হয়। সৌম্য টিকিট কাটলো, তারপরে এসে দেখলাম প্রচুর লাইন, মানে 1 ঘন্টা আমরা লাইন দিয়েছিলাম, এত ভিড় ছিল। আমার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু সৌম্য বলছিল যে কুট্টুস দেখে মজা পাবে, ভিতরে ওই ডাইনোসর দেখায়, যদিও কৃত্রিম। তো বললো তবুও কুট্টুস দেখে মজা পাবে, ওকে দেখানোর জন্যই আরও আশা। তারপর ফাইনালি আমরা ভেতরে ঢুকতে পেরেছি। তো ভেতরে এসে দেখলাম এসি একদম চিল করা, বেশ ঠান্ডা লাগছিল। আমরা টুপি ফুপি পরে নিয়েছিলাম। চলো এবার ভেতরে যাই। সামনের সিটটায় বসলে হবে। আমি ছেড়ে দিলাম, আমি ছেড়ে দিলাম, আমি ছেড়ে দিলাম। स्टोमैटोलाइट में प्रकाश संश्लेषण के द्वारा वायुमंडल में ऑक्सीजन को मुक्त किया। वायुमंडल में ऑक्सीजन के स्तर में निरंतर वृद्धि से 120 वर्ष पहले एक से अधिक न्यूक्लियस वाले बहु ওই দেখ, ধরি দাও, ধরি দাও, কুটুসকে ধরো। যা যা, বলছিলিস অনেকক্ষণ দেখবি। जो बढ़ते হ্যাঁ যা এই যে কুট্টুস দুষ্টু করে, बदल गए। কুট্টুস কিন্তু দুষ্টু করে। বাবারে, मकड़े आदि खाइए नहीं तो बोलते। एवं দিদি শোনো, যাবি নাকি? জান अधिकांश कोयले कार्बनिक बेस प्राचीन ইটিস কত বড় বড় ডাইনোসর। डायनासोर एरिया 20 करोड़ वर्ष पहले विभिन्न आकार एवं হি হি, डोमें हलचल होने से ज्वालामुखी के रूप में लावा निकलने लगी थी। इसके फलस्वरूप आए भूकंप से विभिन्न भौगोलिक आकार কুট্টুসের জন্য আমি একটু টিফিন বক্স এনেছি। কুট্টুস খাচ্ছে কেক, বিস্কুট, চকলেট, তাই না বাবা? ওর খিদে পেয়ে গেছে, সেই 12টা 12:30টায় খেয়েছে, তাই না? আমি খাবো একটু। কেকটা আমি বাড়িতে বানিয়েছিলাম। দাঁড়া দাঁড়া, আসিস না, আসিস না, আসিস না। হ্যাঁ এই যে বেশি হড়বড়ি করিস, খুলে গেছে। কুট্টুসের জন্য একটু টিফিন নিয়ে গেছিলাম, কিন্তু আমাদের জন্য কিছু নিয়ে যাওয়া হয়নি। বিকেলবেলা খিদে পেয়ে গেছিলো, তো 1 প্লেট চাউমিন নিয়েছিলাম। কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে বাড়ি থেকে খাবার করে নিয়ে যাওয়াই ভালো। ওখানকার খাবার খুব একটা ভালো নয়, আর দাম বেশ অনেকটাই বেশি। তো বাড়ি থেকে খাবার করে নিয়ে গিয়ে ওখানে বসে খাওয়া ওরা অ্যালাউ করে, তাই বাড়ি থেকে খাবার করে নিয়ে যাওয়াই ভালো।
এখন সন্ধে 6টা বাজছে, এবার আমরা বেরিয়ে যাব। এখান থেকে বাস ধরবো, একদম সোজা আমাদের বাড়ির ওখানে গিয়ে নামবো। বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যাব। তো চলো বাড়িতে যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সাড়ে 7টা বাজছে, আমরা 7টায় বাড়ি ফিরেছি। আর কুট্টুসকে দেখো, কুট্টুস মানে রাস্তাতেই ঘুমিয়ে পড়েছে। আসার সময় বাসে এত ভিড় ছিল, বাপরে মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল। ফার্স্টে ভাবলাম আমরা রুবিতে নামবো, পারলাম না। সময় বললো চলো অভিষিক্তায় নামি। তো আমি বলছিলাম যে এত ভিড় দেখে মনে হচ্ছিল রুবিতেই নেমে যাই, কিন্তু পারিনি নামতে, এত ভিড়, মানে অর্ধেক লোক ঝুলছে বাইরে দিয়ে। কত নম্বর বাস ছিল খেয়াল করলাম না, গড়িয়া যাচ্ছে বাস, একটা গড়িয়ার বাস, নম্বর না ওটা। প্রচন্ড ভিড়, মানে কোনো রকমে নেমেছি বাস থেকে। এখন একটু চা করলাম, সৌম্য বললো ওরা চা খাবে না, ওখানে আমরা একটু চাউমিন খেয়েছিলাম। আমি এখন একটু চা খাবো, খেয়ে একটু চার্জ করে নেব, তারপরে ডিনার রেডি করব। আজকে বাইরে থেকে অর্ডার করব না কিছু, চিলি চিকেন আর রাইস করব। মৌমিতা দি যে রান্না করে, মৌমিতা দি চিলি চিকেনের জন্য সব রেডি করে দিয়ে গেছে, আমি শুধু এখন বানাবো আর একটু রাইস করবো। খাবে তো? রাইসের সব কাটা আছে? কেটে দিয়ে গেছে, শুধু ক্যাপসিকামটা কাটেনি। কোনটা? এটা চিলি চিকেন বাবা, ওটা স্টপ, ওটা চিলি চিকেন। কোনটা কি? এটা রাইস, এটা চিলি চিকেন মিষ্টি, আর এখানে কোল্ড ড্রিঙ্কস আছে। সবাই একসাথে বসে খায়। হ্যাঁ, কুট্টুসের খুব আনন্দ। ওই প্লেটটা ওদিকে না। হ্যাঁ নেব, দাও দাও, রাখতে অসুবিধা তো তাই। হে তুমি কি খাবে? আগে কে আগে আগে তোমাকেই দেবো বাবা। না আগে তুমি নাও, আগে তোমাকে। এই তো ইয়া, আহা তুমি কোথায় বসে খাচ্ছো? রেস্টুরেন্টে? টেবিলে। আমরা রেস্টুরেন্ট করে দিয়েছি, ওই ওপরে থাকা। একটা চিলি চিকেন দিলাম। আচ্ছা তোমাকে দি। দাও। হাতে করে খাবি তো, হাত ধোয়া ওর। শেফ আজকে আমাদের রেস্টুরেন্টের মালকিন সার্ভ করে দিচ্ছেন। কেমন? ভালো হয়েছে? কেমন হয়েছে? ভালো। কুট্টুসের বাবাকে জিজ্ঞেস করছি। তবে এই চালটা না, হ্যাঁ আর একটু কম সিদ্ধ হতো না, বেশি সিদ্ধ হয়ে গেছে। একটু চাল চালই নামিয়েছি। না ওরকম মনে হয়, আমরা বুঝতে পারি না, আরো শক্ত নামাতে হতো। আর একটু শক্ত হলে ভালো হতো, রেস্টুরেন্টের গুলো আর একটু শক্ত হয়, ঝরঝরে হয়। জল তেষ্টা পেয়েছে। এটাও ঝরঝরে হয়েছে। এখন রাত 10টা বাজছে, আজকে আমরা 3জন একসাথে ডিনার করছি। কুট্টুসও খুব মজা করে আমাদের সাথে ডিনার করলো, আর যেহেতু আজকে ওর পছন্দের খাবার ছিল তাই একটুও ওকে খাইয়ে দিতে হয়নি, একদম নিজে হাতে পরিষ্কার করে খেয়েছে। রাইস খেতে ও ভীষণ ভালোবাসে, তাই মাঝে মাঝেই ওকে আমি বাড়িতে রাইস করে দিই। চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করব, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা প্রথমবার আমার চ্যানেলটাতে ভিজিট করছো অবশ্যই ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।